আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন, অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো সর্বপ্রথম আমরা আজকে ইন্ডিয়ান ভিসার অনলাইন করার সময় যে বিষয়গুলো আটকে যায় তার গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো প্রকার সমস্যায় পড়েন, অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট। অর্থাৎ আমরা যখন ইন্ডিয়ান ভিসার অনলাইন করতে যাই তখন আমাদের সর্বপ্রথম যে সমস্যাটি পড়তে হয় সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট, অর্থাৎ এই কত তারিখে আমরা ইন্ডিয়ায় প্রবেশ করতে চাচ্ছি। তো এখানে একটি বড় জিনিস লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আমরা কোন ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের ইন্ডিয়ান ভিসাটি জমা দেব, অর্থাৎ আমাদের বইটি জমা দেব ভিসা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনারা খুলনাতে হয় অথবা ঢাকাতে হয় অথবা সাতক্ষীরাতে হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে এটি জেনে নিতে হবে যে এম্বাসিতে আপনারা জমা দিচ্ছেন ওই এম্বাসিতে জমা দেওয়ার পরে, অর্থাৎ জমা দেওয়ার পরে না, অনলাইন করার পরে আমরা যখন ফিটা প্রদান করি, ফি প্রদান করার পরে কতদিন পরে আমরা আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাব। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আমরা পেয়ে যাব তখন আমাদের বইটি ওখানে জমা দিতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় আমরা যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসাটি জমা দেবো 1 মাস অথবা 1.5 মাস অথবা 2 মাস পরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ে। তো যদি 2 মাস পরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ে, এরপরে 20 থেকে 25 দিন অথবা 15 থেকে 25 দিন এরপরে আমাদের বইটি ওখান থেকে আসে। তো সেক্ষেত্রে সব মিলে আমাদের 3 মাস ধরতে হয়। অর্থাৎ যদি 2 মাস পরে আমরা ডেট পাই এবং 1 মাস পরে ভিসা পাই, সেক্ষেত্রে 3 মাস। তো সেজন্য আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় এম্বাসিতে যে ভিসার কাজ করে থাকে এমন এজেন্সির কাছে গিয়ে শুনে নেবেন যে আসলে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইন করার কতদিন পরে পাওয়া যাচ্ছে। যদি বলে যে 2 মাস পরে পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এক্সপেক্টেড ডেটটা 3 মাস পরে দিবেন। তো এ হচ্ছে একটি বিষয়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। না হয় যদি আমরা এক্সপেক্টেড ডেট আমরা অনলাইন করার পরে 15 দিন পরে দিয়ে থাকি, তাহলে আমরা যখন ভিসা পাবো, যদি আমরা ভিসাটা 6 মাস পেয়ে থাকি, তাহলে আমাদের বইটি যদি 2 মাস পরে জমা পড়ে এবং 3 মাস পরে আসে, তো এবং এক্সপেক্টেড ডেট যদি আমরা এখান থেকে 15 দিন পরে দিয়ে থাকি, তাহলে আমাদের ভিসাটি আসার পরে অলরেডি কিন্তু আমাদের 2.5 মাস নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ 6 মাসের ভিসার 2.5 মাস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়টি আপনাদের জেনে নিয়ে এরপরে ভিসার অনলাইন করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আমরা আটকে যাই সেটি হচ্ছে কোন সাইট দিয়ে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। তো দেখুন, সাধারণ অবস্থায় আমরা সাতক্ষীরার বাসিন্দা। তো সাতক্ষীরার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ, 99% মানুষ আমাদের ভুমরা বর্ডার দিয়ে প্রবেশ করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে ভুমরা বর্ডার আমরা যখন অনলাইন করতে যাব, তখন আমাদের যে বর্ডারের নামটি আসলে ভুমরা থাকে না। সেক্ষেত্রে ইন্ডিয়াতে এই বর্ডারটি কি নামে ডাকে এটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি, তাহলে আমাদের ভিসা অফিসের আশপাশ থেকে যেসব এজেন্সি আছে তাদের কাছ থেকে শুনে নেব যে আমাদের অমুক বর্ডারের ইন্ডিয়ার নামটা কি হবে। তো আমাদের ভুমরা বর্ডারের নাম হচ্ছে ঘোজাডাঙ্গা। আমাদের বাংলাদেশে এটিকে ভুমরা বর্ডার বলা হয়, কিন্তু ইন্ডিয়াতে এটিকে ঘোজাডাঙ্গা বর্ডার বলা হয়। এজন্য আমাদের এখানে ঘোজাডাঙ্গা আমরা পেয়ে যাব অনলাইন করার সময়, ভুমরা কিন্তু পাবো না। এজন্য শুনে নিতে হবে আমাদের কারো কাছ থেকে। এ হচ্ছে 2 নম্বর বিষয়, এই বিষয়টাই আমরা আটকে যাই। এরপরে 3 নম্বরে যে বিষয়টা নিয়ে আমরা আটকে যাই সেটি হচ্ছে প্রিভিয়াস ভিসা। অর্থাৎ যদি আমরা যখন অনলাইন করি, অর্থাৎ প্রথমবারে আমরা কোনো এজেন্সির থেকে অনলাইনটা করে নিলাম, দ্বিতীয়বার হয়তো মনে চাচ্ছে যে আমরা নিজেরাই করব, ঘরে বসে আমরা নিজেরাই অনলাইনটি করব। তো তখন যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হয়, অথবা অন্য কোনো ব্যক্তির আমরা অনলাইন করে দেবো, সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটিতে পড়তে হয় সেটি হচ্ছে প্রিভিয়াস ভিসার ক্ষেত্রে আগে যে ব্যক্তি প্রবেশ করেছে ইন্ডিয়াতে, অর্থাৎ ভিসা লাগিয়েছে, তার প্রিভিয়াস ভিসা নাম্বারটা কি দিতে হবে? হ্যাঁ, অবশ্যই প্রিভিয়াস ভিসা নাম্বারটি দিতে হবে। তবে এক্ষেত্রে কিছু জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যদি এই ব্যক্তি ওই পাসপোর্টে অন্য কোনো দেশের ভিসা লাগিয়ে থাকে, তাহলে আমাদের প্রিভিয়াস ভিসার জায়গায় নো দিয়ে দিতে হবে। এবং যদি ওই ব্যক্তি ইন্ডিয়ান ভিসা লাগিয়েও থাকে, লাগানোর পরে যদি ইন্ডিয়াতে প্রবেশ করে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নো দিতে পারবো। কিন্তু ওই ব্যক্তি আগে ইন্ডিয়ান ভিসা লাগিয়েছে এবং ইন্ডিয়াতে প্রবেশ করেছে, সেক্ষেত্রে আমাদের এখানে প্রিভিয়াস ভিসা নাম্বারটি এবং প্রিভিয়াস ভিসার যে ডিটেলসটা এটা আমাদেরকে এখানে দিতে হবে। এরপরে 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আমাদের সমস্যায় পড়ে যায় সেটা হচ্ছে আগে যে পাসপোর্টটি থাকে, এই আগের পাসপোর্ট নাম্বারটি আমাদের এন্ট্রি করতে হবে কিনা।
হ্যাঁ, অবশ্যই করতে হবে। যদি কোনো ব্যক্তির একের অধিক অর্থাৎ একাধিক পাসপোর্ট থেকে থাকে, সেক্ষেত্রে আগের যে পাসপোর্টটি আছে, যখনই ওখানে আমরা অপশন পাবো যে এনি আদার্স ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আগের কোনো পাসপোর্ট আছে কিনা, তখন আমরা এর আগের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের নাম্বারটি ওখানে দিয়ে দেবো। যদি আগের পাসপোর্টে সেই ব্যক্তি কোনো ভিসা না লাগিয়ে থাকে, তাহলে আমরা ওখানে আগের পাসপোর্টের ওখানে নো দিতে পারি, অর্থাৎ আগের পাসপোর্ট নেই দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আগের পাসপোর্টে সে ব্যক্তি ভিসা লাগিয়ে থাকে, তাহলে সে ব্যক্তির আগের পাসপোর্টের পাসপোর্ট নাম্বারটি এবং ভিসা নাম্বারটি আমাদের অবশ্যই দিতে হবে। অর্থাৎ যদি নতুন বইতে ভিসা লাগানো থাকে, তাহলে ভিসার ক্ষেত্রে ভিসার যখন নাম্বার চাবে, তখন আমরা নতুন বইয়ের ভিসা নাম্বারটি দিতে পারি। কিন্তু যদি নতুন বইতে কোনো ভিসা লাগানো না থাকে, পুরাতন বইতে ভিসা এবং লাগানো থাকে, তাহলে পুরাতন বইয়ের ভিসা নাম্বার এবং পুরাতন বইয়ের পাসপোর্ট নাম্বার আমাদের অবশ্যই এন্ট্রি করতে হবে। এই গেল 4 নম্বর বিষয়টি। এরপরে 5 নম্বর বিষয়টি আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ছবি নিয়ে অনেকে আমরা কনফিউজ থাকি যে ছবিটা আসলে কেমন হবে। আমরা এটি সবাই জানি যে ছবিটা আসলে 2x2 সাইজের হতে হবে। তো সেক্ষেত্রে ছবিটা 2x2 সাইজের হবে, ব্যাকগ্রাউন্ড সাদা হবে। অনেকেই ভাবে যে আসলে ছবিটা ল্যাব প্রিন্ট দিলে হবে, নাহলে আমরা নর্মালি প্রিন্ট করলে হবে। তো সেক্ষেত্রে সবাই বলে যে ল্যাব প্রিন্ট দিতে হবে। আসলে ল্যাব প্রিন্ট না দিলে হবে যদি ছবিটা পরিষ্কার হয় এবং ছবিটা গ্রহণযোগ্য, অর্থাৎ অনেক দাগ না থাকে ছবিটা। আপনি যে প্রিন্টার থেকে প্রিন্ট করবেন, প্রিন্টার যদি মোটামুটি ভালো হয়ে থাকে, তাহলে সে ছবি দিয়ে আপনারা অনায়াসে কাজে লাগাইতে পারবেন, অর্থাৎ ভিসাতে জমা দিতে পারবেন। তো সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের লক্ষ্য হতে, ছবি যখন আমরা উঠাবো, যদি মহিলা হয় সেক্ষেত্রে অবশ্যই মাথায় কাপড় দেওয়া যাবে না। যদিও মাথায় কাপড় দেয়, কান বের করে দিতে হবে, চুলের কিছু অংশ বের করে দিতে হবে এবং গলার কিছু অংশ বের করে দিতে হবে। এভাবে আমাদের ছবিটা তুলতে হবে। না হলে যদি কোনো ছবিতে কান ঢাকা থাকে, তাহলে আমাদের ওই ফাইল কিন্তু জমা পড়বে না। এই হচ্ছে ছবির বিষয়। তো বন্ধুরা, এই 5টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে এই 5টি জায়গায় আমরা আটকে যাই। যদি ভিসা সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটি আমাকে প্রশ্ন করে আমাকে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।